কেউ তো ঘরে নি না এই ডালিয়াটা খাবো বলতি এখানে বল সরি সরি এই ডালিয়াটা খাবো কি কিস কিস তোর কিস করলি? মুখে কি গন্ধ তোর কোন কালার পছন্দ আমার তো হলুদ কালার পছন্দ ওই জন্য করতে এক সপ্তাহ দান মাজিনি কালার করে রেখেছে সেনটা কারণ ছেড়েছে পুরো বডি এসে মধুরে এই শনি মেরা তুই যদি বেবাড়ি যা হ্যাঁ। মেয়েরা তোর দেখবি পাগল হয়ে যায় যেখানতে আমাদের বাড়ি বউ হয়ে এসে কোনোদিন শাঁখ বাজাতে পারলো না শাঁখে ফুঁক দেবে কি তার আগে দাঁত লেগে যাবে তুই ভেতরের কথা জানি না সব বলিনি কতি বল হ্যাঁ আমি এই কথা বলি আর তুই পাড়াময় করো না আমি বলুন দি বল বলবি না তো না। না না মধু ও সব কোনো কথা নয় রে বুঝলি কি, কি? এই যে আমি তো বিরাট শাক বাজাতে পারি বিরাট আমার বিরাট দম তো এ বাবা রে মধু শালি নতুন বিয়ে হয়ে যাইছি হ্যাঁ। আমার শাউরি মানে তোর মা বলে বলে হয়ে যা বৌমা যখন শাক বাজাতে পারে হ্যাঁ। পাশের পাড়ায় পুজো হচ্ছে শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে ভালো কথা। বৌমার নামটা পাস করে পুড়ে দে হ্যাঁ। তা সবাই মিলে দিল বুঝলি মধু আমি এত বড় ঘুমটা দে হ্যাঁ। আর নজ্জায় গার ফুঁক ধরিস হ্যাঁ। মধু রে হ্যাঁ। 16 সেকেন্ড এ বাবা রে পুরস্কার বাঁধা 17 সেকেন্ড এত প্লাস্টিকের মগ ফিরত দেবে 18 সেকেন্ড হ্যাঁ 19 সেকেন্ডের মাথায় দম পাড়ে না ভাত করে পায়খানা করে ফেলেছি হ্যাঁ, তুই ঘরেতে প্লাস্টিকের মগ কিনে বোধে দিয়ে আসবি কি করে দেবো কার কাছে বলবি নি এ কথা হ্যাঁ, তুই নোবেল জয় হয়ে গেছি রে মধু কার কাছে বলবি নি তো না কারকা বলবো তাহলে তুই ঘরে থাক আমি বাজারটা এই আই তোর সঙ্গে যাবো রে পারবি রে মধু এই আই তোর সঙ্গে যাবো ইয়ে মধু কি এই তোর প্যান্ট ছাড়া প্যান্টটা ঘুরে পর জয় বাংলা দেখা যাচ্ছে এ বাবা প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্ট ঘুরিয়ে পড়বো হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে এই তোর সব দেখা দিয়ে হবে নি হ্যাঁ। এ মধু এত কথা বলবো এ কি কি তোর হাতটা দে না হ্যাঁ, রে। বল। ও বাবা কি অমূল্য এ এই। তুই আমার না কোনোদিন স্বপ্ন দেখেছি হ্যাঁ তুই স্বপ্ন দেখি তুই হ্যাঁ সেবার তোর স্বপ্ন দেখতেছি তুই যেন আমার পাটি চুম খেয়েছি তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে তো 7-8টা পড়েছে এই যা বলি শোন তোর দাদা বেদ দিনকে তাহলে আমি পানের পাতা এরকম করে বসে আজ ঠাকুর মশাই বলে না মা এবার শুভ দৃষ্টিটা করো তা তুই এরকম করে পানের পাতা সরিয়ে দি তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল ও তো থাকার কথা ও তো বুঝতে পারে না মানুষের বিয়ে করেছে না পেদনির বিয়ে করেছে জানি মধু কি হচ্ছে আর কদিন বাইরে বার হইলাম কেন রে তা খুব মজা লাগছে কি হয়েছে বল এ কি করে বার হয়ে যাচ্ছে সেবারে কলেজ বালান্তি যাচ্ছি একটা কালো মতন কুকুর আমার দিকে চেয়ে দেখে এরকম করে চোখ মারতেছে কই 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 হ্যাঁ, তুই শেষ পর্যন্ত দাদা ঘরে নি কুত্তার মাথা খেলি সেই মধু আমি কুতার মাথা খাইছি কে মধু আবার হ্যাঁ রে আপনার নাল মতন কুকুর হ্যাঁ। এই যে এত বড় জিভ বার করে আর এরকম করতেছে ওই কুকুর কেন ওরম করতে বুঝতে পারনি কেন দেখবি কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক ওই জন্য তোর দেখে ওরম করে এই, আমার অপমান করছিস না ভালো বলতেছি তাহলে ওরা কি আমার সাথে লাইন মারবে বলে ঘুরতেছে এইটা মধু ওরা লাইন মারবে হ্যাঁ। তোর মেরে ফেল দেবো মধু হ্যাঁ। তুই যা বলিস বল হ্যাঁ। তোর সঙ্গে আমি থাকবো আর ঘরের মধ্যে দুজনে আনন্দ করবো আনন্দ আনন্দ আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চেনে না আমার এগো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মনে কি ক্ষতি এ দুনিয়ার একটা ভাষা বুঝলাম না রে একরতি ঘরের ও রমণী যেন কাল না কিনি ঘরের ও রমণী যেন কাল না কিনি ভূতঙ্গিনী কথা শোনে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চেনে না আমার এগো আমি পারি না আর পারি না দাদা আমার সর্বনাশ হয়ে গেছে আমার ভাইয়ের কাছে বোট রেখে বাইরে কাজে গেছি সেই ভাই গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই আমার বোর সঙ্গে জুটে গেছে বলে এই খবর শুনে কেউ থাকতে পারে আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি আমি আমাদের প্রধানে ফোন করেছি তুই প্রধান এসে কি বিচারটা করে এই সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল সর্বনাশ কি হয়েছে বল আমার ভাই আমার বোর সঙ্গে জুটে গেছে তুমি কি কথা তার সব কোথায় ডাক তার সকালটা খুঁজতে যাই কোথাও পাচ্ছি না তাড়াতাড়ি ডাক আমার হাতে সময় নেই তাড়াতাড়ি ডাক একবার আসলে কেটে দুচেলা করবো ডাক না বাবা কি ভালো লাগছে মধু এই তোর নামে কি শুনতেছি কি শুনেছো এই পাড়ার লোক বলতেছি না ভাইয়ের সঙ্গে জুটে গেছি পাড়ার লোকে বলেছে হ্যাঁ? ওটা তো ঠিক বলেছে হ্যাঁ? একটা মাত্র কমপ্লেট ঢালাস আমার থেকে কি লাভ হ্যাঁ? এই 10 বছর বিয়ে হয়েছে তুমি আমার কোন জিনিসটা দিয়েছো হ্যাঁ? উয়াহ! ছেলে হচ্ছে ওই মধু কি ছেলে আমার এই 5 দিনে আমার যে আনন্দ দিয়েছে তোমার কথা আমার ভুলিয়ে দিয়েছে তোমার সঙ্গে আমি থাকতে না আমি মধু শুয়ে থাকবো তোর বন্ধুর সঙ্গে থাকা আমি ছাড়বো এই মাথা করি না এই যা এই ছেড়ে দে মারামারি করি এই ছাড় না এই তুই আপ বৌদি মাটি গায়ে কি করে? চামাট কো শব্দ হচ্ছে এই আপ বোঝা জীবনে জীবন রে তোর নামে সব
কি কথা শুনছি এই মধু? এ বৌদি বৌদি রে আইদা ভাতার মারিয়ে হ্যাঁ। যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো ও জানি। তো ঠিক বলেছে হ্যাঁ। ভাতার মুন্ডু খেয়ে তো বলে ভাতার মারি বলেছে। মা গো, আমি একটা প্রধান লোক, তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মানলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ, কি করব গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো। বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে? তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, হ্যাঁ। গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। হ্যাঁ। এ বধু, হ্যাঁ। যে সব কেমড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে তো এই মুয়েরটা বেশি বিষ। তুমি চুপ করো। দাদা আমি বিচার কার কাছে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে হ্যাঁ। আছে। এই কি বিচার করতে হবে সেটা বলতো। হ্যাঁ, প্রধান কি বলেছেন তুমি জানো না? দুবাই হ্যাঁ। আমার সংসার থেকে আমি আর ভাই আলাদা করে দিতে চাই। ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি, পরে থাকলেই বাড়িটা। মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবে, একদিকে ও থাকবে। ও আনবে ও খাবে, তোরা আনবি তোরা খাবি। আর একটা বক্তব্য আছে, বলো। ও তো বাবা বেঁচে থাকা বে করছে, করেছে। তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, আছে। আমার বৌদি হাফ ভাগ দিতে হবে। না। তোর ভাত খাওয়াবো কি মনে করেছে কি? ওই দাদা হুকে আসতো কার দিকে? হুকুরটা কি করবে? তুমি কেন বাড়িতে আছো? কেন আমার আর মধুর মধ্যে বাধা সৃষ্টি করেছো? তোমার সঙ্গে আমি থাকবো নি, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উড় পেটে। বাজে কথা বলবে না বলে দিলাম। আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উড় পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝেছি ওরা বলে আমার বৌদি থেকে আলাদা করে দেবে, এই যে। কোনোদিন পারবে না। বলে পেটে করলে মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, না, না। তোর ও, তুই হয় বাবার টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। মেয়ে বলে ভবিষ্যৎ কি মনটা কি চাই? আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে কামড়াবো। ওই থাম। দাদা বলে বিশ্বাস করুন, আমি জানতাম ভাইটা পাগল খালে কিছু বোঝে না। এখন দেখতে সাতছি না আর একশি আনা। বলে পেটে করলে মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভবিষ্যৎ কি মনটা কি চাই? দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা তোরে রান্না ঘরে খাচ্ছে যে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠতে। স্বপ্ন দেখে কাঁদি ভাই। আরে মধু, কি? তোর দাদা কি ভাইরাস হলো? হ্যাঁ। বাড়ি এসে মাত্র যাত্রার আবার আক্রমণ করতেছে। এই তা তোর দুজন ধর পাগলা করে দিচ্ছি। মিছে মিছে তোর আকারে পরিষেবা বাড়ি। আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। এ? ওর এবারে গলা টিপে ধরবো। গলা টিপে ধরবো। দাদা বলে বিশ্বাস করবে না। আর বাইরে রাধাকুণ্ডে মন্দির আছে, সে রাধাকুণ্ডে মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে। তারপরে মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। এই যে। তুই যদি আমার বৌদি থেকে আলাদা করতিস, আমি হয় বিষ খাবো, না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিছে মিছে তোর আকারে পরিষেবা বাড়ি। লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ধারে ধারে যাচ্ছি ভুলে দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠতে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটাই, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ বিডিও অফিসে ভাইটাল মিটিং আছে। ভাই আমার হাতে আর সময় নেই, তোদের বিচার আমি করতে পারবো না, আমি এই চললাম। ইয়া মধু, ও নাকি আমাদের বিচার করবে। ওর বিচার কে করে তার ঠিক নেই। জানি মধু, তোর দাদা তোর সামনে মেরেছে। হ্যাঁ। আয় আয় থাকবি। তুই আসো, চলা ওর সঙ্গে থাকবি নি, ওর সঙ্গে কথা বলি, চলা। চুপি ভাই মারলে? হ্যাঁ, আমি তোমাকে মানলাম না। আমি তোমার জন্য কি বাইরে পড়াচ্ছি তোমাদের মুখে অন্য তুলে দেওয়ার জন্য। আর তুমি সেই সরলতা সুযোগ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে? ঠিক আছে, তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো। আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। তুই যা, যেখান থেকে যে খালি বৌদি মাতে, যেখানে দুটো ভালোবাসার কথা বলা যায় না। এ বৌদি রে, ও যা যাকে আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। তুই আমার সঙ্গে থাকি, আমার কাছে চলা। তুই আমাকে কি ভাবিস কি? ছোট লোক কোথাকার। আরে ছোটবেলা থেকেই হাতি আমি তোকে বলে বিলে করে মানুষ করেছি। আর আমার দিকে কোনো দিনে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না?
তুমি তুমি তো কাছে গিয়েছিলে, বলেছিল গো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই, মধু আমাদের কাছে সন্তানের মতন থাকবে। মধুকে তুমি লক্ষ্য রেখো। আর কাজে থেকে ফিরে এসে আমার কোনো কথা না শুনে, গ্রামের মানুষের কথা শুনে আমার চরিত্রের উপরে গাড়ি ছেটালে। মধু, আমি মানুষ খারাপ বলে, কিন্তু আমি কোনোদিন খারাপ বলতাম না। আমি তোকে বুকে টেনে নিয়েছিলাম, আর তার তুই এই প্রতিদান দিলি। মধু, আমি তোকে সহ্য করতে পারছি না। মধু, তুই চলে যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তুই আমার কোন চোখে দেখি? মায়ের চোখে দেখি। মা? যেখান থেকে মা মারা গেছে, তুমি তো আমাকে কলিপিটে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু তুমিই দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে আমি কোনোদিনও দাঁড়াবো না। খোকা, তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি জানো সেই চিরদিনের দুঃখিনী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়। চোখে দেখেছি যে মায়ের স্নেহ